নমস্কার। সবার স্বামীজি গ্রন্থ থেকে পাঠ। এই গ্রন্থে আমরা জানতে পারব স্বামীজির জীবনের নানান ছোট ছোট ঘটনা, যে ঘটনাগুলো আমাদের জীবনের পথ চলতে ভীষণভাবে সাহায্য করবে। শুরু করছি আজকের পাঠ। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন, তা স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। নমস্কার, আজ এই অবধি। এই পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অন্যান্য সমস্ত ঘটনা জানার জন্য, স্বামীজির জীবনের ঘটনা, ঠাকুরের জীবনের ঘটনা, মায়ের জীবনের ঘটনা, যা আমাদেরকে ইন্সপায়ার করবে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন প্রত্যেকে।